যে হুমায়ুন কবিরাজের কাছে যে 3-4টা আমরা আছি আমাদের বান্ধাই করে রাখেন। রুগীকে আমরা নিজে হাতে মারতে চাই না, রুগীকে দুবার অক্সিজেন নিয়ে গেছে 40-45 মিনিট করে। কিংবা তোমরা তো রুগীকে আধা পাগলা বানাই ফেলছো, এই রুগীকে আধা পাগলা বানাইছো কেন? আমাদের হুকুম দেয় ওনার ঘরে চাল ময়দা আটা যা কিছু থাকে আমরা নিয়ে যাই। নিয়ে যাও? কোথায় নিয়ে যাও? সব হুমায়ুন সংসার চালাই। মানে নিয়ে যা মানুষকে দাও? জি। অন্য যে কবিরাজ পাঠাইছে সেই কবিরাজকে নিয়ে যা দাও? তাকে নিয়ে দিই, ধান দিই, চাল দিই, টাকা পয়সা দিই, ঘরে মসুরের ডাল। তাহলে তো আর হুমায়ুনের কোনো না, তার চাকরি বাকরি করা লাগে না? না, তার এই কাজ করে খায়। আচ্ছা শোনো, হুমায়ুন কি কোনো চাকরি বাকরি করে, না ব্যবসা করে, কোনো কাজ তার কোনো দোকানপাট আছে? ওই যে একটা দিতে হয়েছে, মোড়ে দোকান দিতে দিচ্ছে। দোকান কেন লাগবে? তোরা তো সব নাকি নিয়ে যা দাও। ওটা তার সংসারে চলে, আমি খেটে খাসি, একজন আর যাই পাই দিদি। তোমরা তোমাদের কথা মতো তোমরা চাল ডাল টাকা পয়সা সব কিছু তাকে নিয়ে যা দাও। যদি তাকেই যদি তোমরা সব কিছু নিয়ে যেয়ে দাও, তার তো আর কোনো ব্যবসা করার দরকার নাই, কাজ করার দরকার নাই। তার সংসারে চলে যায়। তাহলে সে ব্যবসা করতেছে কেন, দোকান দিছে কেন? দোকান দিছে ওপরটা কারো রোগীর সাথে এরকম টাকা। এটাও একটা মিথ্যা কথা, বুঝতে পারছেন? না, জিনেরা আসলে এই ধরনের কোনো কিছু করতে পারে না। না না, এই যে ওরা টাকা পয়সার লোভ দেখাচ্ছে যে অনেক টাকা পয়সা, আচ্ছা এই টাকা পয়সাগুলো কার? এটা হয়েছে আলাদা লোকের, অনেক দিনকার, সে ইয়ে শুনতে গেলে। সেই টাকা পয়সাগুলোর মালিক কে ছিল? এটা মালিক ছিল রোগীর মানে বাপ দাদার ইতিহানে ওনাদের ভান্ডারে পড়ে গেছে। আচ্ছা, তো বাপ দাদার যদি টাকা পয়সা হয়, গুপ্তধন হয়, আগে এক সময় ব্যাংক ব্যালেন্স ছিল না, মানুষ টাকা পয়সা কলসের মধ্যে, ডেকচির মধ্যে, হাঁড়ি পাতিলের মধ্যে দিয়ে এটা মাটিতে পুঁতে রাখতো। এটা নিয়ে যাওয়ার ক্ষমতা তো কোনো জিনের বাপেরও নাই। এটা কোনো জিনের কোনো ক্ষমতা নাই যে এই টাকা পয়সাকে তারা ব্যবহার করবে বা খাইবে, কারণ জিনদের কোনো টাকা পয়সার দরকারই হয় না। জিনেরা না কোনো খাবার কেনে, না কাপড় চোপড় কেনে, না ওদের কোনো হুন্ডা মাইক্রো বাস ট্রাক লাগে, না যাতায়াতের জন্য টিকিট কিনতে হয়, নাকি কোনো খাবার কিনে খাইতে হয়, নাকি কোনো জিনিস কেনাকাটা করতে হয়। জিনেরা কোনো টাকা বানায়ও না, টাকা খরচও করে না, ওদের কোনো টাকা পয়সার দরকারও নাই। এমনকি স্বর্ণ অলংকার রূপা এগুলো কোনো কিছু তারা ব্যবহার করে না। তো অতএব এদের এগুলো কোনো দরকারই নাই, এগুলো দরকার শুধু মানুষের। আমার একটাই অনুরোধ দাবি, তোমরা এই সমস্ত লোভ দেখায় আর রোগীর মাথা নষ্ট করতেছো কেন? 17 বছর আমি ইয়াজত দিয়ে এসেছি, আমাদের আটকে রাখেন, আপনি 3 জনকে আটকে রাখেন। তোমাদেরকে আটকে রাখবো নাকি জবাই করব একটু পরে সেটা করব। আপনাদের আরেকটা জিনিস হচ্ছে যে কোনো মানুষ যদি কোনো টাকা পয়সা মাটির নিচে কোথাও পুঁতে রেখে যায়, এটা আগে এক সময় হইতো, এটা বাস্তব না। তো এরকম যদি হয়, তা যে জায়গায় রাখছে কোনো না কোনো মানুষ যখন ওই জায়গাটা খনন করবে, কাজ করতে যাবে, তো যার ভাগ্যে আছে সে পেয়ে যাবে। আর মাটির নিচে একটা জিনিস থাকলে তো দীর্ঘদিন থাকলে এমনিও নষ্ট হয়ে যায়। আর জড়বস্তু কোনো প্রাণী কোনো জড়বস্তু, কোনো অস্তিত্ব, আকার আছে এমন কোনো জিনিসকে জিনেরা এক জায়গার থেকে আরেক জায়গায় নেয় না। এই ক্ষমতা আল্লাহ ওদের উঠাই নিছে। এক সময় জিনদের ক্ষমতা ছিল, তারা আমাদের মতো ভর বহন করতে পারত, এক জায়গার থেকে আরেক জায়গায় জিনিস নিয়ে যেতে পারতো, আনতে পারতো, কাজ করতে পারতো, মানুষের মতো শক্তি ছিল। কিন্তু জিনদের এখন আল্লাহ ওই ক্ষমতাটা উঠাই নিছে, বুঝতে পারছেন? এজন্য জিনেরা মানুষের কোনো কাজ করে দিতে পারে না। ডাইরেক্ট একটা জিন অদৃশ্যভাবে একটা মানুষের রূপ ধারণ করে এসে কাজ করবে, এরকম কোনো শক্তি নাই। তাদের শক্তি এখন কেমন, যে একটা মানুষের ভিতরে ওই জিনটা ঢুকে মানুষের হাত পা দিয়ে ওই জিনটা কাজ করে, কিন্তু মানুষকেই পরিশ্রম করায়, কিন্তু সে মনে করে আমি ভিতরে আছি, আমি করতেছি। বুঝতে পারছেন? যেমন মসজিদে আকসা, জেরুজালেমে, ফিলিস্তিনের যে মসজিদ, এই মসজিদটা নির্মাণের সময় সুলাইমান আলাইহিস সালাম অনেকগুলো জিনকে দিয়ে এই কাজ করাইছে। মানুষও কাজ করছে, জিনও কাজ করছে, কিন্তু ওই সময় এই ক্ষমতা আল্লাহ তার জিনদের ভিতরে দিয়েছিলেন। পরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, যে জিনদের ব্যাপারে আমাকে যে কর্তৃত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, জিনেরা আমার কথা শোনে, আমি ওদের নবী, এবং ওরা যেভাবে কাজ করে,
এবং ওদের উপরে আমার যে কর্তৃত্ব দিয়েছেন এটা আপনি আর কাউকে দিয়েন না, এমনকি কোনো নবীকেও দিয়েন না। তারপরে আল্লাহ এই দোয়া কবুল করছেন এবং জিনদের ওই শক্তিটাকে খর্ব করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। এবং একটা হাদিস আছে, এটা যারা হাদিস পড়েন তারা জানবেন, যে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তে গেছে, যাওয়ার পরে দেখে একটা শয়তান জিন সামনে দৌড়াদৌড়ি করতেছে, ওনাকে নামাজের মধ্যে ডিস্টার্ব করার চেষ্টা করতেছে। পরে উনি ওইটাকে ধরে মসজিদে পিলারের সাথে বেঁধে রাখছে। বেঁধে রাখার পরে ওনার মনে পড়ছে যে আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে জিনদের উপরে যেন আর কারো আমার চেয়ে বেশি কর্তৃত্ব না হয়। এই কথা মনে পড়ার পরে উনি তখন ছেড়ে দিয়েছে এবং সাহাবীদেরকে বলল যে সুলাইমান আলাইহিস সালাম যদি এই দোয়া না করতেন তাহলে আমি এই জিনটাকে বেঁধে রাখতাম এবং তোমাদেরকে দেখাইতাম। বুঝতে পারছেন? এই যে আমি কথা বললাম, এই কথাগুলো দলিল সহ দিয়ে দিলাম। তো জিনদের যে শক্তি সেটা আগে ছিল, এখন নাই। এবং তারা অদৃশ্যভাবে ওরা সব কিছু করে। মানুষকে যে ক্ষতি করে অদৃশ্যভাবে, শরীরে আসে, মনের ভিতরে অসসা দেয়। ওরা সরাসরি কাজ করে না, অসসা দেয়। অসসা দিয়ে একটা মানুষকে পাগলের মতো করে ফেলে। এই যে স্বর্ণ অলংকার টাকা পয়সার লোভ দেখায়, দেখিয়ে একটা মানুষকে পাগলের মতো করে ফেলে। এই মানুষটার সামনে যখন দেখে যে 1 কেজি 1.5 কেজি স্বর্ণ ভাসি আছে, সে তখন চিন্তা করে এটা পাইলেই তো আমি কোটিপতি হয়ে যাব। বাংলাদেশে এমন কোনো কি দোকান আছে যে 1 কেজি স্বর্ণ একবারে কিনবে? এত টাকার মালিক সে আছে? সে তখন চিন্তা করে এই টাকা আমি কি করব, এই স্বর্ণ আমি কি করব, কার কাছে বিক্রি করব? এটা ঘরে রাখলে তো মানুষ চুরি করে নিয়ে যাবে, হারিয়ে যাবে। বুঝতে পারছেন? তো এগুলো করে করে এই রুগীরা মাথা নষ্ট হয়ে যায়। কি হয়েছে? আমাকে হুকুম দেন, আমি আজাদে বলছি আমি গাছে বসি। গাছে বসবা? জি। গাছে কেন? গাছে এখন বসে, রোগে শরীর ভালো না তো, রোগের হাত ভাঙা, তো হাত ভাঙা, এই যে হাত ভাঙা, ডানকের হাত। আচ্ছা, রোগীর শরীর ভালো না এটা তুমি বুঝো, তাহলে রোগীর কাছে থাকো কেন? রোগীর কষ্ট দাও কেন? আমরা আসতে চাই না, আমাদের হুকুম পাঠিয়ে দেয়। তোমরা আসতে চাও না, জোর করে পাঠায়। আব্দুল্লাহর ভাগ্নে নামে একজন আসে, শুধু বলে আব্দুল্লাহর ভাগ্নে। আরে ভাই, এগুলো সব এদের ধোঁকা। জিনদের একটা কৌশল, আপনাদেরকে এমন এমন কথা বলবে, এমন এমন কৌশল কথা বলবে, আপনাদেরকে পাগল বানায় রাখবে। বলতেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ, খলিফা, এসব ভাওতাবাজি না, ফাজলামি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একজন আল্লাহর ওলি ছিলেন। উনি যদি কাউকে খলিফা হিসাবে নিযুক্ত করেন, কাউকে মুরিদ বানান, সেও তো আল্লাহওয়ালা হবে। সে মানুষের শরীরে এসে ক্ষতি করবে, এসব ভুলভাল করাবে। এবং এই যে বলতেছে হাত মা ভেঙে ফেলছি, এই যে হাত ওরাই তো ভাঙছে, তোমরাই হাত ভাঙছো না? আমি তো আপনাকে আগেই বলছি, কি বলছো? আব্দুল্লাহ কোনো ক্ষয়ক্ষতি করে না। উনার বাড়ির আপদ বিপদ কিংবা উনার কাছে আসে, সেটা ছিল বলে রুগীকে এখনো বেঁচে আছে। ওই যে হুমায়ুন কবিরাজ ওই সব কিছু করাইছি, ওই সব কিছু ওই যে চালানি জিন দিয়ে নি কাজ করাইছি। ওই চালানি জিন ওর কাছে আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ খলিফা বা যেই হোক, তার ক্ষমতা শেষ হয়ে গেল। এই ক্ষমতা আপনার কাছে এসেছে, এই কিছুদিন পর আবার গুছিয়ে নিয়ে গিয়ে আবার রুগীকে এবার পঙ্গ করে ফেলবে এবার। আর রুগীর কোনবা কাপড় চোপড় কাটা নেই, রুগীর চোখে রোগ নেই, ও বান মারা কাজ করে, মানুষের ক্ষয়ক্ষতি বেশি করে। আচ্ছা, জাদুকুফরি করে তোমাদেরকে লাগিয়েছে, এই রোগীকে অসুস্থ করে রাখছে, এটা আমি দেখতে পাচ্ছি, সেটা আমি স্বীকার করতেছি। এবং এটা আমরা তদবির করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। কিন্তু তোমরা টাকা পয়সার লোভ দেখাও কেন? না না, আমি টাকা পয়সা লোভ দিই, লোভ সে করে, রুগী কোনো সময় কাজ লোভ করে না। রুগী শুধু ছেলে স্বামী সন্তানদের হাত ধরে খায়। বাড়ি যাই হোক, তোমরা কি চলে যাইতে চাও? আমি যদি তোমাদেরকে ছেড়ে দেই, মুক্ত করে দিই, চলে যাবে? ছেড়ে চলে যাবো। আমাদের কোন জায়গাটা আপনার এরিয়ার মধ্যে আঁকেন, সে যখন কুরফি করে, আমরা যত প্রান্তেই থাকি আমরা চলে যেতে হয়। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি মেরে ফেলবো, তোমাদেরকে বেঁচে রাখবো না। কি এখন আইকবেন সেটা আপনার ব্যাপার। তার মানে হুমায়ুন। আচ্ছা ঠিক আছে, আমি এখন রোগীর পরিবারের লোকদের সাথে কথা বলে এখন রোগীর তদবির শুরু করব। এতক্ষণ শুধু চেক করছি, তার সমস্যাগুলো জানার চেষ্টা করছি, বুঝছি, তোমাদের সাথে কথা বলছি এবং রোগীর পরিবার সবাইকেই বুঝাইছি যে আসলে এগুলো ভুল, এরা তোমরা লোভ দেখাও।
এখন কথা বলে তদবির করব। অনেক কষ্ট দিয়েছো রোগীকে, অনেক ঝামেলা করেছো, অনেকভাবে তাকে ধোঁকা দিয়েছো। এখন তোদের সমস্ত ক্ষমতাগুলোকে নষ্ট করে দিয়েছি। যে কবিরাজ করেছে সেই কবিরাজের উপরে সব কিছু ফিরিয়ে দেব এবং তার কবিরাজি বন্ধ করে দেব এবং তোমাদেরকে এই মুহূর্তে জবাই করে মারব। রোগীর পরিবারের লোকদের সাথে কথা বলেছি, তোমরা অনেক কষ্ট দিয়েছো, অনেক ক্ষতি করেছো। তোমাদেরকে আমি মুক্ত করে দিতে চাইছিলাম, কিন্তু মুক্ত আর করবো না। এই মুহূর্তে জবাই করে মারতে বাধ্য হচ্ছি। বেহুশ হয়ে যাবে, ধরে থাকেন। শয়তানগুলোকে জবাই করে মেরে ফেলেছি। মহান আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমিন।